দেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত চট্টগ্রাম বন্দরে গাড়ি আমদানিতে নেমেছে বড় ধরনের ধস। বিশ্ব অর্থনীতির অস্থিরতা, ডলারের উচ্চমূল্য এবং অভ্যন্তরীণ বাজারে চাহিদা কমে যাওয়ায় চলতি বছরের প্রথম ৩ মাসে গাড়ি খালাস কমেছে প্রায় ৭৫%। গত বছরের একই সময়ে যেখানে আমদানি ছিল চাঙা, এবার তা নেমে এসেছে ইতিহাসের অন্যতম নিম্ন পর্যায়ে। চট্টগ্রাম বন্দরের তথ্যমতে ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ সময়ে মোট ৩,৮৫৪টি গাড়ি খালাস হলেও চলতি বছরের একই সময়ে সেই সংখ্যা নেমে এসেছে অনেক নিচে। শুধু মার্চ মাসেই গত বছরের ১,৯৫৯টি গাড়ির বিপরীতে এবছর খালাস হয়েছে মাত্র ৪৯৭টি। এতে রিকন্ডিশনড গাড়ি ব্যবসায়ীরা বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন। চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রভাবে মানুষের ব্যয় বেড়েছে, ফলে বিলাস পণ্যের আমদানি কমে গেছে। ব্যবসায়ীরা বলছেন, উচ্চ শুল্ক হার, ডলার সংকট এবং এলসি জটিলতা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। গাড়ি আমদানিতে ৮০০% বেশি শুল্ক দিতে হওয়ায় খরচ বেড়েছে বহুগুণ। ফলে শোরুমে গাড়ি বিক্রি কমে যাওয়ায় অনেক উদ্যোক্তা চাপের মুখে পড়েছেন। বারভিটার সাবেক সহসভাপতি হাবিবুর রহমান বলেন, ব্যাংক ঋণ, সুদ এবং শোরুম খরচ মিলিয়ে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে, শুল্ক কাঠামো সহজ করা ও এলসি প্রক্রিয়া শিথিল না করলে এই স্থবিরতা আরও দীর্ঘায়িত হবে, যা বন্দরের রাজস্বেও বড় প্রভাব ফেলবে।